আমার বউ আমরা একটু আগে কাজ অফিস থেকে বের হয়ে এসেছি। অসম্ভব, এই বিয়ে আমি মানি না। তোকে না আমি মানা করছি মায়ের মুখে মুখে তর্ক করবি না, থাপড়া দাঁত ফেলে দেবো। ছোট ভাই মায়ের মুখে মুখে তর্ক করছে আর বড় ভাই সেটি সইতে না পেরে ছোট ভাইকে শাসন করছে, যদিও এটি বাস্তবে নয়। রাজধানীর উত্তরে একটি শুটিং হাউসে ঢুকতেই চোখে পড়ল এমন দৃশ্য। এমন দৃশ্য দেখে অনেকেই অবাক হচ্ছেন, তবে পরিচালক এবং অভিনেতা অভিনেত্রীরা বলছেন বাস্তব জীবনেও এমন ঘটনা ঘটে থাকে, যদিও নাটকটি শুধুই মানুষকে বিনোদন দেওয়ার জন্যই তৈরি করেছেন তারা। 100 and action. নাটকটিতে অভিনয় করেছেন বড় পর্দার খল অভিনেতা শিবা শানু। এতদিন তাকে খল চরিত্র অভিনয় করতে দেখা গেলেও এই নাটকটির মধ্য দিয়ে ভিন্নভাবে দর্শকের সামনে হাজির হচ্ছেন এই অভিনেতা। এটা কোনো বাধ্যতামূলক কিছু না যে একটি শিল্পী খালি খল চরিত্রে অভিনয় করতে পারে বা পজিটিভ বা অন্যান্য কমেডি চরিত্রে অভিনয় করতে পারে না। শিল্পী সব চরিত্রে অভিনয় করতে পারে, তাকে যেভাবে আপনি করাবেন সে সেভাবেই করবে। যিনি খল করেন তিনি যেমন পজিটিভ ক্যারেক্টার বা কমেডি ক্যারেক্টার করতে পারেন, পাশাপাশি যিনি পজিটিভ ক্যারেক্টার করেন এমন অনেক শিল্পীকে আমরা দেখেছি অনেক প্রচণ্ড ভয়ঙ্কর টাইপের চরিত্রে অভিনয় করতে, খল চরিত্রে বা অনেক কমেডি চরিত্রে অভিনয় করতে দেখেছি। আসলে এটা নির্ভর করে গল্পের উপর আর ডিরেক্টর আপনাকে কোন ক্যারেক্টারে চুজ করছে তার উপর। এটা শিল্পী তো সব চরিত্রে অভিনয় করার পারদর্শিতা থাকার কথা থাকে, এটাতে আলাদা করে দেখার কিছু নেই। মন্দ বাবা ভালো বাবা দুই ধরনের ক্যারেক্টারই হচ্ছে, আমি দুই ধরনের ক্যারেক্টারই করেছি, আর এটাতে যেটা করছি সেটা একদম পজিটিভ একটা বাবার ক্যারেক্টার করছি। তোমায় ছোব বলে নাটকটি নিয়ে অভিনেতা অভিনেত্রীরা বলছেন সময় উপযোগী একটি গল্প নিয়ে তৈরি হচ্ছে নাটকটি, যা দর্শক হৃদয়কে ছুঁয়ে দেবে। চুপ, আর একটা কথা বলা যাবে না, এরকম সাথে সাথে চলে আসে। আসলে হয়েছে কি, যখন আমরা একটা গল্পে ঢুকে যাই, একটা চরিত্রকে চরিত্রায়ন করি, তখন তো আসলে ভিতরে অনেক কিছু চলে আসে। আর নির্দেশক যেভাবে চায় যে সিচুয়েশনটা এরকম, ভাই এরকম এরকম হবে, তো তখন তো ধমক দিয়েছে। এখন আপনি একটা সুইট মানুষ, আপনি কী করে আমি একটা ধমক দিই? অনুভব করে আসলে আমরা মানে অভিনয়টা করি যে আমার সন্তানেরও যদি এরকম হতো তাহলে আমার কীরকম লাগতো, বা এখানে ধরেন আমার মেয়ের হয়েছে, আমার মেয়ে হলো, আমার ফিলিংসটা কীরকম, ওইটা আসলে ভেবেই তো আসলে অভিনয়টা। তো এখানে যেটা দেখায় শেষ পর্যন্ত আমার মেয়ে আসলে অসুস্থ হয়ে যায়, তো ওই ফিলিংসটা অবশ্যই হয়, মন খারাপ লাগে যখন সন্তানকে বা ওই জায়গাটাতে ক্যামেরার সামনে আমরা দাঁড়াই, ওটা আসলে খারাপ লাগে, ওইরকমই অনুভূতিটা ওরকমই হয়। অভিনয়ের পাশাপাশি দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করার চেষ্টা থাকে, যেখানে কাজের মাধ্যমে মানুষের হৃদয়কে ছুঁতে পারেন এমন চেষ্টা থেকে নিজেদের কাজগুলো বাছাই করেন বলে জানান অভিনেতা আবু হুরাইরা তানভীর ও মাখনুন মাহিমা। Basically, the story is about a family, বা দুটা ফ্যামিলি থেকে দুজন ইন্ডিভিজুয়াল আছে, তাদের জীবন একসাথে প্যারালালি মার্চ করে কারণ তারা বিয়ে করে। ওই বিয়েটা থেকে এক ধরনের ক্রাইসিস তৈরি হয় দুইটা ফ্যামিলির মধ্যে বা ফ্যামিলিগুলোর মধ্যে, অ্যান্ড ওই যে ফ্যামিলির যে টানাপোড়েন ওইটা নিয়ে আসলে গল্পটা। হ্যাঁ, এই যে ছোঁয়াটা ইটস ভেরি মাচ মেটাফরিক। তোমায় ছোবো বলে ইটস মোর লাইক একটা মানুষকে আত্মিকভাবে ছুঁয়ে দেখা, রাইট? সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে গল্পটা যেভাবে ডিজাইন করা বা নামটা সার্থকতা বহন করে আর কি। এরকম গল্প আসলে সচরাচর আমরা আমাদের জীবনে আশেপাশে দেখে থাকি। মানুষ হয়তো সাধারণ মানুষ এটাতে কানেক্ট করতে পারবে, এরকম একটি গল্প। এবং আছে একটা নিউলি ম্যারিড লাইফে যেরকম কিছু এরকম ব্যাপার ট্যাপার আছে, আবার কিছু টুইস্টও আছে। সব কিছু মিলে ঝুলে একটা আমার পছন্দ হয়েছে একটা গল্পটা, এবং আশা করি যে দর্শকেরও হয়তো ভালো লাগবে। নাটকটির প্রযোজক পরিচালক বলছেন পরিবারের মতের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে যেসব সমস্যার সম্মুখীন হতে হয় সেটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। নির্ভেজাল প্রেমের গল্প, দুইটা ফ্যামিলির পরিবারের বিরুদ্ধে গিয়ে হচ্ছে ছেলে আর মেয়ে দুজন হচ্ছে বিয়ে করে। এরপর দুই পরিবার তাদেরকে মেনে নেয় ঠিকই, বাট ভেতরে ভেতরে অন্যরকম একটা পরিকল্পনা তারা আটে, যার বলি হয় আসলে তাদের অনাগত সন্তান। তো শেষটা আমরা খুবই নির্মমভাবে দেখব। আসলে পারিবারিক যেই ভালোবাসার জায়গাগুলো থাকে, একটা ছেলে তার পরিবারে বেড়ে ওঠা এবং নিজের পছন্দ অনুযায়ী সঙ্গীটাকে পাওয়া বা
মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। এতে দেখা যাচ্ছে পারিবারিকভাবে যেই বিধিনিষেধগুলো থাকে বা ইচ্ছা অনিচ্ছার বিরুদ্ধে যে জিনিসটা হয়, এই সব কিছু মিলিয়েই হলো আজকের নাটকের কাহিনী। হাজারো গল্পের ভিড়ে এই নাটকটির গল্প মানুষের হৃদয়কে ছুঁয়ে যাবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আহসান হাবিব, কালবেলা।